তো দেখো পিসিমণির বাড়ি থেকে আমরা বাড়িও চলে এসেছি, আর বাড়ি থেকে এসে আমরা মানে বেরিয়েও পড়েছি আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। শাশুড়ি মাকে দেখা করে নিলাম, প্রণাম করে নিলাম। হান্সিকাও ওর ঠাম্মি দাদুর সঙ্গে কথা বলে নিয়ে এখন বেরিয়ে পড়েছে। হান্সিকার শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না, তাই ওর গলায় আমার ওনাটা একটু লাগিয়ে দিলাম, যাতে মানে রেখে দিলাম যাতে হাওয়াটা যাতে না হয়, ওই জন্য একটু মানে আজ আমার ওনাটাকে মাফলারের মতো করে দিলাম ওর মাথা থেকে। আর এদিকে দেখো আমরাও বেরিয়ে পড়লাম। সন্ধ্যা প্রায় দেখো হয়েই গেছে, কিন্তু যেতে তো হবে, স্কুল আছে। আর আমাদের বাড়িতে তো মানে আবার 2 সপ্তাহ পরেও দু সপ্তাহ পরেই আমাদের আসতে হবে। তোমাদের তো আমি আগেই বলেছি কি আমাদের এখন মার্কেটিং চলছে। আমাদের রাধা অষ্টমীতে, যে রাধা অষ্টমী হয়, সেই রাধা অষ্টমীতে আমাদের নিজেদের মন্দিরে মা ভগবতীর পুজো হয়। সেই পুজো উপলক্ষে আমাদের যাত্রা, ফাংশন, নানা রকম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুজোর যে বিভিন্ন রকম রিচুয়ালস সেগুলো হয়। তো আমরা বাড়ির বউরা বা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আমরা আসি আর প্রচণ্ড এনজয় করি। তো এই বছর আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবছর ভগবতী পুজোয় প্রত্যেক বছরই কেউ না কেউ আসে, টলিউডের কোনো না কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা কোনো সেলিব্রিটি কেউ না কেউ আসেনি। তো এবছর স্পেশাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসবেন শুনলাম। আর প্রায় দেখো আমরা বাড়ি মানে চলে এসে, বাড়ি বলছি ফ্ল্যাটের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। তো চলো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।